এদিন তো মারফতের বোধই বলতাম, এবং রাসূল প্রকাশ্য যে বলেছে সেই দলিল আপনাদের সামনে উপস্থাপন করতে সক্ষম। পরিষ্কার না পরিষ্কার নয়? আল্লাহ যদি দয়া করে সুযোগ করে দেন, আমরা আপনাদেরকে এই দলিল প্রমাণ বলে দেব। দুইটা আয়াতের ব্যাখ্যা করতে কিন্তু বিরাট চ্যাপ্টার, 38টা হাদিস লাগছে। এখন বাকিগুলার যদি প্রত্যেকটা আয়াতের ব্যাখ্যা করতে যাই, কত যে হাদিস বের হবে আল্লাহই জানে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। সম্মানিত আশিকে রাসূলেরা, আপনারা আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আশিকে রাসূলেরা, ইতিপূর্বেই আপনারা অবগত হয়েছেন বারোই রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুষ্ঠান উদযাপিত হবে। প্রতি বছর আমরা পরামর্শ সভা আশিকে রাসূল জাকিরদের থেকে কর্মীদেরকে নিয়ে পরামর্শ সভা করে থাকি, যেন এই পবিত্র দিন সুন্দর সুষ্ঠুভাবে আমরা উদযাপন করতে পারি। সম্মানিত আশিকে রাসূলেরা, আমি অন্যান্য বৎসরে খেদমতে যে যেখানে দায়িত্ব পালন করতেন, আজকের দিনে যদি তাদেরকে দায়িত্ব বুঝায় দেয় চলবে কি? সম্মানিত আশিকে রাসূলেরা, অন্যান্য বছর যাকে যে দায়িত্ব দেওয়া হতো, আজকে আগামী ঈদে মিলাদুন্নবী কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্যে এবং রাসূলের গোলামি করার জন্য আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে আপনাদেরকে দায়িত্ব দিলাম। আমি আশা করি আপনারা নিজ নিজ ডিপার্টমেন্টের প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে যা যা করার দরকার আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন এবং চেষ্টা করবেন বিশ্ব আশিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের একটা অংশ ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম উদযাপন করার জন্যে। আল্লাহ আপনাদের সহায় হন, আমিন। সম্মানিত আশিকে রাসূলেরা, আমরা ধর্ম নিয়ে একটা বিভীষিকায় পড়ে গেছি। আমি আপনাদের কাছে ব্যক্ত করতে পারবো না আমাদের ধর্মর কি করুণ অবস্থা, কি দশা। আল্লাহ রাসূলের ধর্ম কি ছিল আর আমাদের সমাজের ধর্ম কি হয়েছে। আল্লাহ রাসূলের দ্বীনের সাথে, ধর্মের সাথে সমাজের ধর্মের কোনো মিল পাইনি, কোথাও কোনো মিল নেই। তো আমরা কিসের পিছনে দৌড়াইছি? সম্মানিত আশিকে রাসূলেরা, পবিত্র কোরআন থেকে গবেষণা করতে গিয়ে আল্লাহর পবিত্র কদম মোবারকের উপরে আমরা দুইটা আয়াত পেয়েছি। গোটা কোরআন দেখি আয়াত হলো দুইটা। একটা আয়াত হয়েছে হাসরের দিন হিসাব নিকাশের পরে জাহান্নামীদেরকে জাহান্নামে প্রেরণ করে
প্রথমেই জাহান্নামীদের কাছে যাবে। জাহান্নামীদের কাছে গিয়ে জাহান্নামকে প্রশ্ন করবে, হে জাহান্নাম, আমি কোরআন অনুবাদ বলছি, হে জাহান্নাম, তোমরা পরিপূর্ণ হয়েছে কি? আরবিতে বলছো হালমিম মাজিদ। হে জাহান্নাম, তুমি পরিপূর্ণ হয়েছ কি? জাহান্নাম খুব আদবের সাথে বলবে, দয়াময়, আরো আছে কি? এতে কি বোঝা যায় পরিপূর্ণ হয়েছে? যত জাহান্নামীরকে জাহান্নামে দেওয়া হবে সে পূর্ণ হবে না, সে আরেক দলকে দেওয়া হবে, তখন বলবে আরো আছে কি? আরেক দলকে দেওয়া হবে। তারপরেও আল্লাহ জিজ্ঞাসা করবে, তুমি পরিপূর্ণ হয়েছ কি? এবারও জাহান্নাম বলবে আরো আছে কি? তখন দয়াময় রাব্বুল আলামিন তার পবিত্র কদম মোবারক, ডাইন কদম মোবারক জাহান্নামের ভিতরে প্রবেশ করে দিবেন। জাহান্নাম বলবে, কি কি, যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে, অর্থাৎ জাহান্নাম পরিপূর্ণ হয়েছে। আমার বক্তব্য হলো যে জাহান্নামের ভিতরে রাব্বুল আলামিন ডাইন কদম মোবারক রাখবেন বা প্রবেশ করবেন, উহা কি জাহান্নাম থাকবে? তো হুজুররা তো এই কথা কোনোদিন বলে না। জাহান্নামের ভিতরে রাব্বুল আলামিনের কদম মুবারক প্রবেশ করে দেওয়া হবে, এটা কি শুনছেন বলে তো? সম্মানিত আশিকের রাসূলেরা, এই আয়াতের ব্যাখ্যা বা তাফসীর করতে গিয়ে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 22টা হাদিস বর্ণনা করছে জাহান্নামে যে রাসূলের ওই আল্লাহর কদম মুবারকে প্রবেশ করাবে। আর অন্য আয়াত রয়েছে এরকম, মহান রাব্বুল আলামিন হাসরের দিন কদম মুবারক থেকে পায়ের গোছা থেকে কাপড় উন্মোচন করবেন। পায়ের গোছা মানে হাঁটু এবং পায়ের পাতার উপরে যে অংশটি, এটারে আমরা কি গোছা বলি না? আরবিতে বলে সাকুন। ইয়াউমা ইউকশাফু আনিস সাক ওয়া ইয়াদআউনা সুজুদ। আসরের দিন যখন আমি আমার পায়ের গোছা থেকে কাপড় উন্মোচন করব, সমস্ত মুমিনগণ সেজদায় লুটায় পড়বে, তবে তারা পারবে না যারা কাফের, তাদের পিঠকে শক্ত করে দেওয়া হয়, সেজদা করতে পারবে না। পিঠ শক্ত করে দিলে কি সেজদা করা যায়? এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12টা হাদিস বর্ণনা করেছেন। এই হাদিস যে বর্ণনা করেছেন 12 জন রাবী সাহাবা রাসূলের কাছ থেকে শুনেছেন, এবং কোন কোন তাফসিরে কত পৃষ্ঠায় বিস্তারিত আমরা লিখেছি। তো যেহেতু এই অমূল্য সম্পদ জগৎ থেকে হারিয়ে গেছে, সেটা খুঁজে বের করতে ভীষণ কঠিন নাকি সহজ বলেন বউ? আমরা কি কোনোদিন জানতাম কোরআনে আল্লাহর কদম মুবারকের বর্ণনা আছে? আমরা কোনোদিন শুনেছি? আমরা কি জানতাম এর সমর্থনে এতগুলো হাদিস আছে? টোটাল 2টা আয়াতে 38টা কোরআনের আয়াত আমরা বের করেছি এবং লিখেছি বা উপস্থাপনা করেছি। সুতরাং এই কঠিন কাজটা করতে গিয়ে সর্বাবস্থায় আমাকে এই চিন্তা, এই খেয়ালেই থাকতে হবে, কারণ এই জগতের সাথে কোনো মিল নেই। সম্মানিত আশিকের রাসূলেরা, খুঁজতে গিয়ে ইবনে আব্বাস, রাসূলের চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস, তার বর্ণিত হাদিস থেকে শুরু করেছি, মাযহাবের ইমামদের বর্ণিত হাদিস, তারপরে হাসান বসরির বর্ণিত হাদিস, ওই হাদিস থেকে শুরু করে আপনার আমাদের চার মাযহাবের ইমামদের বর্ণিত হাদিস গ্রন্থ থেকে হাদিস সংগ্রহ করে তাবারি, দুররে মানসুর সহ অসংখ্য তাফসির গ্রন্থ থেকে হাদিসগুলা সংগ্রহ করে আমরা খুঁজে বের করেছি তন্ন তন্ন করে কদম মোবারকের কথা কোন হাদিসে কোথায় বলেছে। পরিষ্কার না? পরিষ্কার না? এই কদম মোবারকের ব্যাখ্যা, এই আয়াতের হাদিসের ব্যাখ্যা বের করতে গিয়ে আমাকে রাসূলের যুগ পর্যন্ত যেতে হয়েছে, এবং রাসূলের যুগে আমি মারফতে রাসূল আমার বলে গেছে এইরকম না,
এদিন তো মারফতের কথাই বলতাম, এবং রাসূল প্রকাশ্য যে বলেছে সেই দলিল আপনাদের সামনে উপস্থাপন করতে সক্ষম। পরিষ্কার না পরিষ্কার নয়? আল্লাহ যদি দয়া করে সুযোগ করে দেন, আমরা আপনাদেরকে এই দলিল প্রমাণ বলে দেব। দুইটা আয়াতের ব্যাখ্যা করতে কিন্তু বিরাট চ্যাপ্টার, 38টা হাদিস লাগছে। এখন বাকিগুলার যদি প্রত্যেকটা আয়াতের ব্যাখ্যা করতে যাই, কত যে হাদিস বের হবে আল্লাহই জানে। কিন্তু সমাজে প্রচলিত আমরা কামেল পর্যন্ত যে তাফসীরগুলা পড়ি, হাদিস গ্রন্থগুলো পড়ি, এগুলো তো আংশিক সিলেবাসে আছে। পুরা তাফসীর আমাদের সিলেবাসে নাই। আর সুবিধাবাদীরা তাফসীরটা বানিয়েছে যেন আমরা আল্লাহর লাগালো না পাই, মানে আল্লাহ জিন্দিগিতে না পাই, ওই চ্যাপ্টার গুলো হাদিসের সংযোগ করা হয়েছে। পরিষ্কার? আমি কি গুছায় বিষয়টা বলতে পেরেছি? এই কারণেই অনেক সময় দেখা যায় আপনারা অনেক সমস্যা নিয়ে আসেন, আমি ঠিক মতো সময় দিতে পারি না, কারণ ওইটা এত বেশি প্রয়োজন যে ওই একটা তাফসীর যদি আমরা উপস্থাপন করতে পারি, তাহলে আল্লাহ দয়া করলে আমাদের জাতির, মুসলিম বিশ্বের ভুল সংশোধন হয়ে যাবে। পরিষ্কার? দেখেন, আমরা একটা পদক্ষেপ নিয়েছিলাম। রাসূল সত্যি কি গরিব ছিলেন? রাসূল ধনী ছিলেন, দলিল প্রমাণ দিয়া প্রমাণ করেছে। কিতাব লিখেছে রাসূল সত্যি কি গরিব ছিলেন? এর তো কোনোদিনই গরিব ছিলেন না, ধনী ছিলেন, প্রমাণ দিয়ে প্রকাশ করেছি। এই করে আমি শেষ করি নাই, এর করে প্রমাণ করেছি একটা ভিডিও ক্যাসেট করে, যেখানে রাসূলের ব্যবহৃত জামা, টুপি, জামা মুবারক, টুপি মুবারক, জুতা মুবারক আমি আপনাদেরকে দেখাইছি। আপনারা কি সিডিতে দেখেছেন? এই চিহ্নগুলা, ব্যবহারের জিনিসপত্র কি প্রমাণ করে উনি গরিব ছিলেন? কি ছিলেন? ওইভাবে তাফসীরটা দিয়ে প্রমাণ করবো ইহা কি আল্লাহ নিরাকারের লক্ষণ? এই কথাগুলা ভুল, এতগুলা হাদিস। আপনারা কোন জগতে আছেন, আল্লাহ রাসূল কোন জগতে ছিলেন? পরিষ্কার না পরিষ্কার না? আছে দরকার, দরকার আছে না নাই? আমি যখন তাফসীর ক্লাস থেকে বেরিয়েছি, আবার বসি জাকেরদের নালিশ শুনতে, আমার মন কিন্তু জাকেরদের দিকে থাকে না। আপনারা খুশি হন, বেজার হন, আমার সত্য কথা বলতে হবে। তখন ওইখান থেকে আসতে যখন আপনারা বলতে চেষ্টা করেন বাবা জান আমার এই নালিশ, আমার ভিতরে তো ঢুকে না, বললে কি হবে? আমি তো একটা মূর্তি ছাড়া কিছু না। আমার লক্ষ্য তো ওই দিকে, কিভাবে জাতির ভুল সংশোধন করাবো, কিভাবে আল্লাহ রাসূলের পরিচয় তুলে ধরবো। একটা মানুষ, আমি আগে উপমা দিয়ে আপনাদেরকে বলেছি, একসাথে একটা গাড়ি সামনে পিছনে চলতে পারে না। আর এমন জিনিসটা হঠাৎ করে আমি চিন্তা করলাম এটা অটোমেটিক চালু হয়ে গেছে, এরকম তো না। এটা নিয়ে ভাবতে হয়, চিন্তা করতে হয়। আর আমি তো নিজে লিখি না, লিখে হুজুর আমাকে বারংবার একটা বিষয় হয়তো 10 বার কারেকশন করতে হয়। আমার কথা তো আর হুজুরা লিখতে পারবে না, আপনি লিখতে পারবেন না, লিখতে হলে আপনার বাসায় লিখতে পারবে। আমি আবার এটা আমার বাসায় না, আবার জানলে ঘুরে আপনার বাসায়। অনেক কষ্ট না সহজ বলেন তো? সম্মানিত আশিকের ছেলেরা, সুতরাং ফলে আপনাদের কিছু সমস্যা হয় আমি বুঝুন, তাই ছেলেদেরকে বলে দিছি তোমরা সমস্যা নিয়ে আসলে তাদের সমস্যা শোনো এবং সমাধান বলে দাও। ওই দিক দিয়ে আপনাদের দয়ালম মাধ্যমকে বলেছি, যাকে সমস্যা নিয়ে আসলে সমস্যা শুনে তুমি শোনো, তবে ওইখানে বলার সিস্টেমটা ভিন্ন, আর এখানে বলার সিস্টেমটা ভিন্ন। এখানে বললে মুখে বললে বলতে পারেন, ওইখানে বললে চোখ বন্ধ করে মোরা করে বসে বলতে হবে। ওইখানে বলার অর্থই মোরা কবায় আপনি যান, মোরা কবে বসে কেমনে নালিশ করতে হয় শোনেন, নালিশের মাধ্যমে বিপদ দূর করেন। পরিষ্কার? এই শিক্ষার জন্য, বাস্তবে শিক্ষাটা উপলব্ধি করার জন্য বলছি, রোজা দেখে জিয়ারত করে নালিশ করি, যদি না শুনে আমাকে বলে। পরিষ্কার?
আমি কি বিষয়টা গুছায় বলতে পেরেছি? সম্মানিত আশিক রাসূলের ইমাম হুসেন কারবালায় শহীদ শাহাদতের পরে অর্থাৎ বলতে পারেন খেলাফতে উমাইয়াদের খেলাফত কাল থেকে শুরু করে আব্বাসীয় খেলাফত, এরপরে ব্রিটিশের খেলাফত, কত খেলা, সৌদি আরবের খেলাফত, কত খেলাফতের পাল্লায় পড়ে আল্লাহ রসুল যে কোথায় হারাই ফেলেছি। দেখেন চলার পথে যদি সাগরে স্টিমার ডুবে যায়, বিশ্বে পাওয়া যায় না স্টিমারের লোকগুলা কে কোথায়। যখন মোহাম্মদ ইসলাম ডুবে গেছে এই বিশ্বের মধ্যে, আমরা কিন্তু খুঁজে পাচ্ছি না মোহাম্মদ ইসলাম কোথায় আছে। কিন্তু ছিল তো, এই সাগরে লোকজন তো ছিল, যে লোকজন সাগরে নিমজ্জিত হয়ে গেছে একই সাথে একটা শিবের মধ্যে সবাই ছিল তো। বিশ্বের মধ্যে মোহাম্মদ ইসলাম হারিয়ে গেছে, যে যেমনে পারে সেমনি কোরআনের ব্যাখ্যা করতেছে। ব্রিটিশটাই যা শ্রী গিরিশচন্দ্র সেনগুপ্ত যা কোরআনের বঙ্গানুবাদ করেছে, অনুবাদ করেছে সেনি তার মতো, কারণ তিনি তো একজন মর্দ মোমেন আশিকে রাসূল ছিলেন না। যদি থাকতেন মোহাম্মদ আবদুল্লাহ নাম হইতি, আব্দুর রহমান হইত, শ্রী গিরিশচন্দ্র সেন নামটা মুছে যেতে। পরিষ্কার না? পরিষ্কার না? সম্মানিত আশিকে রাসূলেরা, সুতরাং এই ফিতনার যুগে আমাদের কিন্তু ঈমান প্রতিষ্ঠিত করতে, অর্থাৎ ঈমানের উপরে কায়েম থাকা ভীষণ কঠিন নাকি সহজ। যেমন আমরা বিশ্বাস করি আল ঈমান ও নূরুন, ঈমান নূর, জ্যোতি, আলো, কিন্তু বলা হয়েছে ঈমান বিশ্বাস নয়। কে বলছে? শ্রী গিরিশচন্দ্র সেন ব্যাখ্যা করেছে ঈমান অর্থ বিশ্বাস। ঈমানের তিনটা স্তর, এলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন। সুতরাং ঈমান অর্থ বিশ্বাস, কিন্তু মূলত আল্লাহ রাসূল বলেন আল ঈমানু নূর আর বিশ্বাস কি এক কথা হইল? রাস্তা কি ক্রস করে নাই? কি লাইন কি ক্রস করে নাই? আমরা ঈমান অর্থ কি বুঝি? বিশ্বাস। ঈমান অর্থ কি বুঝি? বিশ্বাস। কিন্তু রাসূল কি বলছে? ঈমান ও নূর, নূর আর বিশ্বাস কি এক জিনিস? ঈমানের তিনটা স্তর ব্যাখ্যা করেছে, এলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন। সুফিরা বলছেন যেহেতু ঈমান অর্থ বিশ্বাস, বিশ্বাসের তিনটা স্তর বলেছি, কিতাবপত্র পড়ে বিশ্বাস, এবং জ্ঞান অর্জন করে বিশ্বাস, দেখা বিশ্বাস, এবং সত্তা লাভ করে বিশ্বাস। তো কথাটা যদি আমরা এইভাবে ঘুরে বলি, যেহেতু ঈমান অর্থ নূর, মোমবাতির আলো আলো, হারিকেনের আলো আলো, এবং বিদ্যুতের আলো আলো। মোমবাতির আলো কম, সাধারণ আলো, এই বিশ্বাসটা সাধারণ বিশ্বাস, সাধারণ ঈমান, যেটা খটকা লাগবে ছুটতে যায় নিভাবে। আর হারিকেনের আলো আর একটু শক্তিশালী ঈমান, বিশ্বাস ভালো, সে আলোর একটু হেফাজতে আছে, ওই কাছের হেফাজতে। ফলে সাধারণ বাতাসে এটাকে নিবাইতে পারে না, দমকা হওয়া এটাও নিভা যায়। এটাকে বলে আইনুল ইয়াকিন, দীক্ষা বিশ্বাস। আল্লাহর নূর দেখে আল্লাহকে বিশ্বাস করা বা নূর ধারণ করা। এখানে অর্থ হবে নূর ধারণ করে বিশ্বাস। ধারণ করলে তো আপনি দেখবেন এই নূরটা কতটুকু ধারণ করছেন। পরিষ্কার? হাক্কুন আলো বিদ্যুতের আলোর মতো, হাক্কুল ইয়াকিন। সেটা এমন ঝড় বৃষ্টি যা কিছু আসো, বিদ্যুতের আলো কিন্তু নিপতেছে না, নিববে নাকি? এটা হলো স্থায়ী, চিরস্থায়ী আলো। পরিষ্কার? ওইরকম হৃদয়ে ঈমান ও নূর প্রথম মোমবাতির মতো জ্বলে, খটকা লাগলে এটা নিভে যায়। এরপর আবার সাধনা করতে করতে জ্বালাইতে জ্বালাইতে হারিকেনের রাতের আলোর মতো জ্বলে, যুক্তি তর্কের পাল্লাই বলে এটাও নিভা যায়। এরপরে টর্চ লাইটের আলোর মতো জ্বলে, জ্বর দোকানের কাছেও যেতে পারে না। পরিষ্কার? সুতরাং ঈমান কি? বিশ্বাস না নূর? বলেন তো। আমরা কিন্তু শিখছি বিশ্বাস।
মানে কত যে আমাদের ভিতরে আরো ঘোর আছে, কোরআনের শ্বাসে মার দিলে বেরিয়ে আসবো, কোরআনের ফরবই ফালালে দেখা যাব আমাদের মধ্যে কত ভুল ঢুকছে। পরিষ্কার না পরিষ্কার না, ওইখানে অনুবাদগুলো করছে গিরিশ সেনের স্টাইলে। প্রথম কোরআনের বঙ্গানুবাদ সেন সাহেব করছে। এখনো যত তাফসির বাংলাতে বেরিয়েছে ওই বাংলা থেকেই বাংলা নিয়ে তাফসির, নাম পরিবর্তন। পরিষ্কার না পরিষ্কার না, কিন্তু আমরা যখন তাফসির পড়তে গিয়েছি তখন এই শব্দটার আদু প্রতিশব্দ কি কি হয়, কোন ডিকশনারিটার কি অর্থ ব্যবহার করছে, কোরআনে কি ব্যবহার করছে না সেট করে দেখাইছে আপনি চ্যালেঞ্জ। এটারে আমি অন্যদিকে প্রবাহিত করছি, পারলে দেখান। পরিষ্কার না পরিষ্কার না? যেমন ইয়াদুন মানে হাত, ইয়াদুন অর্থ কি? ইয়াদানে দুই হাত, ইয়াদাবু মাকসুদা, তাই না? আল্লাহর দুই হাত প্রশস্ত। ওইখানে অনুবাদ করতে গিয়ে বলছে আল্লাহর শক্তি, আর তার শক্তি কি এক জিনিস? কি সুন্দর তাফসীর করছে দেখেন যা। ওয়াজুন মানে চেহারা, তাফসীর করছে আল্লাহর কুদরত। চেহারা আর কুদরত কি এক জিনিস হলো? মানে যে যেমন পারে তেমনই ব্যাখ্যা করে মুফাসসির হয়ে গেছে। সুতরাং আমরা কিন্তু আল্লাহ রাসূল থেকে বহু দূরে সরে পড়েছি। পরিষ্কার না পরিষ্কার না? যে আল্লাহ আমাদেরকে আলোকিত করেছে তার নূরের আলো দিয়া। আমরা আজকাল থেকে আমরা বলছি এই বিষয়টা, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগকে আরামে জাহেলিয়াতের যুগ কেন বলা হয়েছে? তখন তো আবুল আগাম জ্ঞানীদের পণ্ডিত হিসেবে আবু জাহেল ছিল। রাসূল বলছে আনতা আবা জাহেল, তুমি মূর্খের বিদ্যা। তখনও তো দার্শনিক কবি ওই দেশে যথেষ্ট ছিল। এটা জাহেলিয়াতের যুগ কেন বলে আমরা ব্যাখ্যা দিতে গিয়ে বলেছি, যেহেতু সিরাজা মনিনার নূর রাসূলের সিনায় তখন প্রজ্বলিত ছিল, ওই জাহেলগুলা রাসূলের সহবতে না এসে আলো দ্বারা নিজেকে আলোকিত না করে এটার বিরোধিতা করেছে। দেখেন, আমাদের যদি কোনো কারণে বিদ্যুৎ ফেল করে রাত্রে বা দিনে, বিশেষ করে গভীর রাত্রে বিদ্যুৎ ফেল করলে বা রাত্রিতে অন্ধকার রাত্রে বিদ্যুৎ ফেল করলে সবাই যেমন মুইচা গেছে, চোখ আছে কিচ্ছু দেখছি না, পরিচিত জায়গায় আপনার ঘরে আপনার রুমে কিচ্ছু দেখেন না, দেখা যায় নাকি? তো চোখ দিয়ে যদি দেখেন তখন দেখেন না কেন? আলোটাই আপনাকে দেখাইতেছে। পরিষ্কার। সম্মানিত আশেকের রাসূলেরা যখনই আবার হঠাৎ করে 1-2 ঘন্টা পরে বিদ্যুৎটা আসে, সবার একটু আনন্দ লাগে? লাগে না লাগে না? বাচ্চারা দেখেন যে চিৎকার দিয়ে উঠছে কিসে? আনন্দে। আপনার হৃদয়ে যদি ইমানের নূর প্রজ্বলিত হয়, অন্ধকার দূর হয়ে যাবে ভিতরের, তখন মনে আনন্দ আসবে না কষ্ট আসবে? এই আনন্দটাকে বলছে ইসলাম। আলো লাভ করার পরে আনন্দের হাসি যে আপনি হাসতেছেন, উহাকে বলে ইসলাম। ইসলাম মানে শান্তি। আলো হৃদয়ে প্রকাশ পেলে আপনার চরিত্রটা হবে শান্তির, এবং আপনার মধ্যে অশান্তি আর স্থান পাবে না। পরিষ্কার। আমরা সেটা বিশ্বাসে নিয়ে ঠেকাই দিছি। আলো দিয়া যে কলবকে ইমানের নূর দ্বারা যে আলোকিত করা যায়, এটা আপনার বুঝতেও চেষ্টা করি না। পরিষ্কার। ওই যুগে তো অনেক পণ্ডিত জ্ঞানীগুলি দার্শনিক ছিলেনই, কিন্তু তারা শুধু রাসূলের কাছে এসে আলোর জ্ঞানে আলোকিত হয় নাই বিরাই তাদেরকে বলেছে আবু জাহেলের দল। সবচেয়ে বড় পণ্ডিতকে বলছে আবুল হাকামের উপাধি দিচ্ছে আবু জাহেল। আবুল হাকাম মানে পণ্ডিতদের পিতা, ওটা সবচেয়ে বড় পণ্ডিত। এরপরে বাকিগুলার বলছে আবু জাহেল, মূর্খের দল। মূর্খ মানে অন্ধকার যুগে তোমরা বসবাস করেছ। ওটা ছিল অন্ধকার যুগ, কারণ কলবে ইমানের নূর ছিল না। যারা সান্নিধ্যে এসেছে, সহবত লাভ করেছে, রাসূলের হৃদয়ের জ্বালালো বাতি থেকে নিজেদের অন্ধকার হৃদয়কে আলোকিত করে হয়েছে,
আলোকিত করতে পেরেছে, তাদেরকে বলা হয়েছে আস-সাবিকান নুজুম। ওই আলো লাভ করার জন্য যিনি আলো ধারণ করে আছেন, যিনি নূরের আলো দ্বারা নিজের হৃদয়কে আলোকিত করতে সক্ষম হয়েছেন, তার কাছে যাওয়া শর্ত। তার সহবত থেকে গোলামি করে নিজের হৃদয়ের আলোটা জ্বালাইতে হয়। পরিষ্কার, যে পর্যন্ত নিজের হৃদয়ে ইমানের নূর প্রজ্বলিত করতে সক্ষম না হব, সে পর্যন্ত আমরা মুক্তির আশা করতে পারি না। সে পর্যন্ত আমরা মোমেন বা ইমানদার হতে পারবো না। পরিষ্কার। তাহলে ইমানের নূর ধারণ করতে আমাদেরকে ইমানদার হতে হবে, আলোকিত হতে হবে। পরিষ্কার। সম্মানিত আশিকে রাসূলের, বোঝার জন্য কথাটা আমি বলছি। আমাদের দেশে আমরা গ্যাসের চুলা ব্যবহার করি। গ্যাস কিন্তু আল্লাহর সৃষ্টি নাকি মানুষের? জমিনের নিচে গ্যাসের খনি আছে, স্বর্ণের খনি আছে, লোহার খনি আছে, তারপরে তামার খনি আছে। এইসব খনি মাটির নিচে হয়, মানে আল্লাহ নিজেই। তেলের খনি আছে, এগুলা আল্লাহ নিজে সৃষ্টি করে রেখেছেন। জমিনের উপরে যেমন আমরা দেখি নদী আছে, মাটির নিচে আপনার তেলের খনি আছে। এইরকম নদীর মধ্যে তেল প্রবাহিত হচ্ছে, এবং মাটির তলদেশে পানির লেয়ার আছে, যেটা নাকি এই নদীর মধ্যেই প্রবাহিত হচ্ছে। এক জায়গার পানি মিষ্টি লাগে, আরেক জায়গার পানি বেশি ভালো লাগে না, কসকস। চাপা কল বসাইতে গেলে মিষ্টি পানি দিয়ে যার ফায়ের ডো পড়ে গেছে, এর ভাগ্য ভালো, পানি খুব মিষ্ট সুস্বাদু হয়। সত্য না মিথ্যা বলেন তো? ওই রকম তেলের খনি ওই রকম নদীর মতো মাটির নিচে আছে। লোহার খনি এক জায়গায় মাটির নিচের মাটিটাই পুরা লোহা, মাটিরই পুরা পাথর। দেখেন মাটি খুদাই করতে চার পাথরই বেরিয়ে দিচ্ছে। মাটিটাই পুরা স্বর্ণ। নির্দিষ্ট জায়গা আছে। যখন আমাদের বিজ্ঞানের জ্ঞান দ্বারা সাধনা করে খুঁজে পরীক্ষা নিরীক্ষা করে সন্ধান পেয়ে যান, তখন ওই খনির কাজ আলপত্র উত্তোলন শুরু হয়। সত্য না মিথ্যা বলেন তো? এই গ্যাসের খনি সারা পৃথিবীতে মাটির নিচে একটাই, হাজার হাজার নয়। এই গ্যাসের খনিটা যখন বাখরাবাদ দিয়ে বেরিয়েছে মুখ, তখন যে গ্যাস বেরিয়েছিল নাম কি? বাখরাবাদের গ্যাস। যখন তিতাস নদীর পার দিয়ে আরেকটা মুখ বেরিয়েছে, নাম কি? তিতাস গ্যাস। তো আল্লাহ তত্ত্বের খনি হলো নবী রাসূলগণ। রাসূল বলেছেন, আনা মাদিনাতুল ইলমে আলী ও বাবুহা, আমি এলেমের শহর, আলী তার দরজা। ওই দরজা দিয়েই শহরে প্রবেশ করতে হয়। মানুষ যখন আল্লাহ তত্ত্বের শহরে প্রবেশ করতে চাই, তখন দরজা দিয়েই প্রবেশ করতে হয়। পরিষ্কার না? পরিষ্কার না? দরজা ছাড়া, দরজা আটকানো থাকলে, গেট আটকানো থাকলে, তালা দেওয়া থাকলে সারা বিল্ডিং বেরিয়ে ভাই গেলাম, বীর জেগে ঢুকতে পারবেন? সম্মানিত আশিকে রাসূলেরা, আল্লাহ তথ্যের প্রথম দরজা প্রকাশ পেয়েছিল আদমের মাধ্যমে। তিনি প্রথম আল্লাহর তথ্যের প্রকাশ ঘটাইছিলেন নিজের মাঝে। ফলে লতিফে কাল বাবা আদম আলাইহিসসালামের জিরে কদম আপনাদেরকে সবক দেওয়া হয়েছে। আপনি কোথায় আর বাবা আদম কোথায়? উনি কিন্তু প্রথম নিজের মাঝে যে আল্লাহ তথ্যের খনি, এটা রহস্য উদ্ঘাটন করে দরজা একটা খুললেন। ফলে সমস্ত ফেরেশতারা আল্লাহর নির্দেশে তার কদম মুবারকে লুটায় পড়েছিলেন। পরিষ্কার না? পরিষ্কার না? এইভাবে প্রত্যেক নবীকে যদি আমরা ধরি, আল্লাহ তত্ত্বের খনির দরজা শুধু কেবল প্রকাশ পেয়েছে ওই নবীর নামে। যে নবীর মাঝে খনিটা প্রকাশ পেয়েছে, যে স্থানের নামে গ্যাসটা বেরিয়ে আসছে, সে স্থানের নামেই গ্যাসের নাম বেশি। যে নবীর ভিতর থেকে আল্লাহ তত্ত্বের রহস্য প্রকাশ পেয়েছে, সেই নবীর নামেই শান্তির ধর্মটা হয়েছে।
আদম আলাইহিসসালাম, শীস আলাইহিসসালাম, নূহ আলাইহিসসালাম, হুদ আলাইহিসসালাম, সালেহ আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাম, মূসা আলাইহিসসালাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রত্যেকে যদি ধরি আল্লাহ তত্ত্বের খড়ি, আর প্রত্যেক নবীকে যদি ধরি এক একটা দরজা, এবং সেই দরজাটা কি বলেছে ওই নবীর ধর্ম। আমি কি ধারণা কিছুটা পরিষ্কার করতে পারতেছি? বিষয়টা একদম সুকঠিন, একদম সহজ না। ওই খনি আপনার ভিতর আছে, আল্লাহ তত্ত্বের প্রত্যেকটা মানুষের ভিতর আছে। কারণ ওই প্রত্যেকটা জমি, সব এলাকার, সব দেশের জমির ভিতরে গ্যাসের খনি আছে। শুধু কেবল তারাই পেয়েছে যে আবিষ্কার করতে পেরেছে। যে আবিষ্কার করতে পারে নাই তারা গ্যাস দ্বারা উপকৃত হয় নাই। এখনো দেখেন তার প্রমাণ বাংলাদেশে ওই টিউবওয়েল গাড়তে গেছে, কি যেন বলে রেখে, পানির চাপা কল 2-3টা পাইপ গাড়ে করে ধোয়া হয়ে যেতেছে। মেসের কাটি বাইরে দিছে ওরা যে আগুনের লেলিহান শিখা প্রমাণ হলো গ্যাস। এরকম কিন্তু সারা বাংলায় বিভিন্ন জায়গায় হইতেছে। এতে কি প্রমাণ পড়ে না সব জায়গায় গ্যাস আছে? আছে না নাই? শুধু উত্তোলনের অপেক্ষায়। আমি বলতে চাচ্ছি, যেহেতু মানুষকে আল্লাহর প্রতিনিধি বলেছে, প্রতিনিধি, পারফেক্ট প্রতিনিধি ওই ব্যক্তি যিনি খেয়ে গ্যাস আবিষ্কার করতে পেরেছেন, যিনি সাধনা করে নিজের কলবে আল্লাহর নূর শিখা জ্বালাইতে সক্ষম হয়েছেন। তিনি হলো ওই আল্লাহর প্রতিনিধি, আল্লাহ তার হৃদে, আর তিনি তাকে দান করে আছেন। আমি কি কথাটা বুঝে বলতে পেরেছি? তার হৃদয়ে বা কলবে আল্লাহর নূর শিখা জ্বলছে। তিনি যা বলছেন ওই ব্যক্তি তার জবান দেয়া তাই প্রকাশ করছেন। সুতরাং এই ব্যক্তিটা আল্লাহর খলিফা বা খলিফাতুল্লাহ বা আল্লাহর প্রতিনিধি। কিন্তু যে ওই খনির সন্ধান পায় না, তাকেও কি আপনি আলুওয়ালা বলবেন? তাকে কি মোমেন বলবেন? তাকে কি গ্যাসওয়ালা বলবেন? সম্মানিত আশিক রাসূল, প্রত্যেকটা মানুষের ভিতরে আল্লাহ তত্ত্বের খনি লুকানো আছে। যিনি সাধনা করে ওই কলবের পরে 7টা পর্দা, কলবের পর্দার পরে পর্দা সাধনা করে উন্মোচন করতে সক্ষম হয়েছেন, তিনি আল্লাহ তত্ত্বের খনির সন্ধান পেয়েছে এবং ওই আলো দ্বারা নিজেকে আলোকিত করতে পেরেছি। আর যিনি কলবের 7টা পর্দা উন্মোচন করতে সক্ষম হয় নাই, সে আল্লাহর সন্ধান পায়নি, পাওয়ার কোনো সম্ভাবনাও নেই। পরিষ্কার? আল্লাহ তত্ত্বের খনি আপনার ভিতরে। আপনি 27 ধরেও উপরে খুঁজতে যান কোন বুদ্ধি নেয়া, এ তো বোকামি ছাড়া কিছু না। আপনার ভিতরে তো আল্লাহ তত্ত্বের খনি আছে, তাকে বের করে নি। জিন্দিগিতে বের করতে পারবেন না। যিনি সাধনা করে বের করেছেন তার সান্নিধ্য ডাকিয়ে, রাতে তো ফর্মুলাই জানেন না, কিভাবে শিখবেন? এই কারণেই আমরা জাহিরি জ্ঞানে যত ডিগ্রি লাভ করেছি, মুহাদ্দিস, মুফাসসির, মুফতি, যত জ্ঞানী বলে, আল্লাহ তত্ত্বের গন্ধ পাইনি। কারণ আমরা কিতাবের উপরে নির্ভরশীল হয়ে পড়েছি। কলমের ভিতরে যে আল্লাহর নূর শিখা বা খড়ি আছে, গবেষণা করে আমরা আবিষ্কার করতে সক্ষম হয় নাই। ফলে ইসলাম শান্তি ধর্ম হলেও ইসলাম আমাদেরকে শান্তি দিতে পারে নাই, আমাদেরকে ইসলাম সাহায্য করতে পারে নাই। আমরা যদি নিজের কলবে আল্লাহর নূর দ্বারা আলোকিত করতে পারি এবং ওই রহস্য উদ্ঘাটন করতে পারি, ইসলাম কিভাবে শান্তির ধর্ম, বুঝতে আপনার কারো কাছে যেতে হবে না। ঘরে আলো জ্বলাইলে রুমের ভিতরে কোথায় কি আছে আপনি খুঁজে পাইতে কোথাও যাওয়া লাগবে না, দেখবেনই তো। আপনার ভিতরে ইমানের নোট জ্বললে দেখবেনই তো কোনটা হোক কোনটা না হোক, কোনটা ভালো কোনটা বন্ধ। তখন কি আপনি দেশে ওই আগুনের মধ্যে ঝাঁপ দিতে পারবেন? সম্মানিত আশিক রাসূলেরা, এই আল্লাহকে ধারণ করার জন্যই আমাদের সাধনা। আর যারা ধারণ করতে পেরেছে তারই আল্লাহর প্রতিনিধি। যে আল্লাহকে ধারণ করেন নাই, তিনি কশিনকালও আল্লাহর প্রতিনিধি হওয়ার যোগ্যতা লাভ করতে পারবে না। আমি কি গুছাইয়াম বিষয়টা বলতে পেরেছি? আমাদের কিছু গায়ে ভূত চলছে। আমরা শিক্ষা করেছি বাল্যকাল থেকে
যে মাদ্রাসায় লেখাপড়া করলে তালিবুল এলেম মানে এলেম তালাশকারীকে তলবকারীকে তালিবুল এলেম বলে। তো মাদ্রাসায় পড়লে আমার মনে আছে হুজুর বলতেছিলেন ক্লাস একদিন মাদ্রাসার ছাত্রদের ওই পায়ের নিচে যখন সে মাদ্রাসায় আসে ফেরেশতারা পর বিছিয়ে দেয়। খুব সুন্দর করে ছাত্রদের প্রশংসা করতেছে। হুজুরও আমরা তো বুজুর্গই জানতাম। তো আমার ভিতরে লাগিয়ে গেছে খটকা। তাই আমি বললাম মানে অনুমতি নিলাম যে আমার একটু কথা আছে। পারমিশন দিলেন। পারমিশন নিয়ে তো ক্লাসে কথা বলতে হয়। তো দাঁড়ায় বললাম হুজুর আজকাল বাড়ির থেকে আমি যখন মাদ্রাসায় আছি আমার পায়ে না একটা কাঁটা ফুটছিল। তখন ফেরেশতারা কইছিল আর বড় খেপে গেছে। কেউ কথাটা তো খেপারই কথা কি। এখন দেখি যন্ত্রপাতি অস্ত্র বোমাবার তো মাদ্রাসার ভিতরে পাওয়া যায়। হেরা কোন ফেরেশতা এদের পর দিয়ে বিছিয়ে রাখছে হাঁটবার জন্য? বিষয়টা কি পরিষ্কার না? আসলে আমরা মূল ইসলাম পাইলেই যে অন্ধকার রাত্রে যদি ঘরে সাপ ঢুকে নিয়ে আপনার নিরাপদ নাই। কারণ ঘরে আলো নেই তো কিচ্ছু দেখেন না। মনে করবেন আন্ধার ঘরে সাপ, পোড়া ঘরেই সাপ। আরে এখানে সাপ এখানে কোথায় দেখতেছেন না তো। বাতি জ্বালাইলে দেখবেন ওই যে কোনায় চোখের নিচে লুকা কানের নিচে সাপটা লুকিয়ে আছে। এরকম নাই কি আমাদের দবের অবস্থা কিন্তু এরকম। আন্ধার ঘরে সাপ, পোড়া ঘরেই সাপ। শান্তির ইসলাম ওরা হারিয়ে চলেছে। আমি কি কিছুটা ধারণা দিতে পেরেছি? দেখেন আমার কোনো যোগ্যতা নেই তাফসীর লিখার, কারণ আমরা মাত্র তাফসীর সিলেবাস পড়ে পাস করছি। স্বাভাবিক সিলেবাসে যা আছে এই সিলেবাস পড়ে তো তাফসীর পাস করছি। মানে পুরা তাফসীর কি দিতে একটা দুটা চ্যাপ্টার পড়ে তাফসীর পড়া শেষ এ না সিলেবাসে। সিলেবাস পড়া উচিত তো আমিও, ওই আকীদার তো আমিও। আমার মুর্শিদ ইমাম সাহেব চন্দ্রপুরী রহমাতুল্লাহের দরবারে গোলামি করার পরে হৃদের আলোতে দেখছে আরে সাত দিয়ে আমার খাঁচার নিচে আমি দৌড়াই কেন? পরিষ্কার না? সুতরাং আপনার যখন নিজের হৃদয়ে ইমানের নূর প্রযুক্ত করতে পারবে, এর জন্যই তাসফে মোরাকাবার বিধান আসছে। সমস্ত নবী রাসূলগণ মোরাকাবা করেই আল্লাহকে খুঁজে পেয়েছেন এবং সমস্ত আউলিয়াগণ মোরাকাবার মাধ্যমে এই খনিটা আবিষ্কার করতে পেরেছে। দেখেন এই জমির উপর দিয়ে যে জমিনে গ্যাসের খনি পাওয়া গেছে এইসব জমিনে তো আমরা চাষাবাদ করেছি। আপনার তিতার গ্যাস এটা কিন্তু আমাদের দেশের বাড়ির পাশে। প্রথম যখন গ্যাস আবিষ্কার হয় তখন আমাদের বাড়ির পুকুরের পশ্চিম পাড়ে বাড়ির সাথে যে পুকুরটা আমাদের পুকুর ওইটার পশ্চিম পাড়ে গাড়ি ঘুরে জমা করে এরা এখান থেকে গ্যাস বাইর করার পরিকল্পনা এনেছিল। তখন দেখলাম আমাদের বাড়িঘর সব যাইতেছে। এখানে যদি গ্যাস বাইর করে তাহলে আমাদের বাড়িঘর থাকবে না। আল্লাহ দয়া করছে এই গ্যাস আবার খুঁজতে গিয়ে সেরে তিতাসে গিয়া মুখ পাইছি পরে ওইখান থেকে গ্যাস উত্তোলন শুরু হয়েছে। আমরা রক্ষা পাইছি। কিন্তু এই বাড়িতে আমরা আমার বাপ দাদা পূর্বপুরুষ থেকে বসবাস করতেছে শত বৎসর। কোনোদিন আমরা জানি না মাটির নিচে যে গ্যাস আছে। কি বলেন জানি না কি? আদম আলাইহিস সালাম প্রথম ব্যক্তি যিনি নিজের ভিতরে আল্লাহ আছে বাইর করতে পারছে। বাইর করার পরে ফেরেশতারা সাজদায় লুটে পড়ছেন। পরিষ্কার আমি কি ধারণা দিতে পেরেছি? এরপরে শীস আলাইহিসসালাম, হুদ আলাইহিসসালাম, সালেহ আলাইহিসসালাম, নূহ আলাইহিসসালাম, পর্যায়ক্রমে ইদ্রিস আলাইহিসসালাম প্রত্যেকেই সাধনা করে ওই গ্যাসের খনি আল্লাহ তত্ত্বের খনি নিজের কলমে বের করতে পেরেছেন। আমরা ওই ধারাবাহিকতায় আজকেও আপনাদেরকে সবক দিলে কলম দেয় বলি লতিফাই কাল বাবা আদম আলাইহিস সালামের জিরে কদম বলি না এই লতিফাটা কার অধীনে? কেন বলি? আদমের অধীনে, আদমের পায়ের নিচে। কেন বলি? এই কলবটা এই খনিটা উনি আবিষ্কার করেছিল।
ডাইন পাশে সবক দেওয়া বলে লতিফাই রুহু, এটাও আল্লাহ তত্ত্বের আরেকটা খনি। সবক দিয়া বলি লতিফাই রুহু নূহ আলাইহিসসালাম আর ইব্রাহিম আলাইহিসসালামের জিরে কদম। কারণ নূহ আলাইহিসসালাম ইব্রাহিম ইসলাম নিজের ভিতরে এই রুহুল লতিফা আল্লাহ তত্ত্বের এই খনির আবিষ্কার করেছে। এরপরে সেল এরোস লতিফাই সের মুসা আলাইহিস সালামের জিরে বেদম। কেন বলি এদের বাহিরে আরেকটা খনি আবিষ্কার করেছেন মুসা আলাইহিস সালাম, এদের নাম লতিফাই সের আল্লাহ তত্ত্বের খনি। এরপরে লতিফাই খফি হজরত ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম মানবদের ভিতরে আরেকটা আল্লাহ তত্ত্বের খনি বের করেছে, এটার নাম তার নাম অনুযায়ী খফি হজরত ঈসা আলাইহিস সালামের জিরে কদম। আমি কি বুঝাই বলতে পারতেছি? এরপরে সর্বশেষ আল্লাহ তত্ত্বের খনি আবিষ্কার করেছেন কুল কায়নাতের রহমত রহমাত লিল আলামিন, এটা হলো বক্ষের মধ্যস্থলে লতিফায়া আকফাল। পরিষ্কার না পরিষ্কার না? আকফাল লতিফা কার জিরে কদম? তিনি আবিষ্কার করেছেন বিধায় এই লতিফাটাকে তার জিরে কদম বলা হয়। এটা আল্লাহ তত্ত্বের আরেকটা খনি, তিনি বাইর করে দিয়ে গেছেন নস লতিফা। রাসূল অতিরিক্ত নস লতিফা বাইর করে দিয়ে গেছেন। নস লতিফা গাছ জিরে কদম খুদ খাম খুদ কুদ্রুতে খুদ। আমি আগে বলতাম কুদ্রুতে খুদার, আমরা এখন অনুবাদ করব খুদ খান খুদ নূরে খুদার জিরে কদম। পরিষ্কার না পরিষ্কার না? এখন এই খুদার কুদরত বলবো, কিন্তু খুদার অস্তিত্বের গ্রহণ বাইরেই করলাম, বাইর করে আগ পর্যন্ত কুদরতে খুদার জিরে কদম বলছিলাম। এখন বলবো নস খুদ খান খুদ নূরে খুদার জিরে কদম। পরিষ্কার? আল্লাহর জিরে কদম। পরিষ্কার না পরিষ্কার না? এইভাবে খনি যেভাবে বিভিন্ন জায়গায় আবিষ্কার করেছে, আমরা গ্রহণ এইভাবে নিজের দেহের ভিতরে এক একটা খনি বের করে ওইখান থেকে আল্লাহর রহস্য উদ্ঘাটন করেছে। পরিষ্কার? আমি কি কিছুটা ধারণা দিতে পেরেছি? সম্মানিত আশিকের রাসূলরা, ইহা কি বিজ্ঞান নয়? বিজ্ঞান না বিজ্ঞান নেন। এই কারণে আমি বলেছি সৃষ্টির আদিত বিজ্ঞানই ছিল তাসাউফ বা সুফিবাদ। সুফিবাদের মাধ্যমে বাবা আদম ইসলাম মুরাকাবা করেই আল্লাহ তত্ত্বকে খনি আবিষ্কার করেছেন। নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, ওনারা আল্লাহ তত্ত্বের খনি আবিষ্কার করেছেন। নিজের মাছ থেকে জমিন থেকেই খনি আবিষ্কার করেছে। আসমানে গিয়ে কি জমিন কেউ পায় খুদবাড়ি খনি পাইছে এমন বর্ণনা আছে নাকি? আসমান থেকে খুঁজা কেউ খনি বের করছে? খনি কোথায়? এই মানব জমিনের ভিতরেই খনি। মাটির ভিতরে যেমন খনি, আপনার দেহটা মানব জমিন, এই মানব জমিনের ভিতরে আল্লাহ তত্ত্বের খনি, যে খনি আবিষ্কার করতে পেরেছে সেই ধন্য হয়েছে। আপনাদেরকে আল্লাহ তত্ত্বের খনি আবিষ্কার করার জন্যই আমরা কলবে সবক দিয়েছি, রুহে সেরে খাফিদে আকফাদে নফসে। পরিষ্কার না পরিষ্কার না? আমি কি আল্লাহ সম্বন্ধে কিছুটা ধারণা দিতে পেরেছি? সম্মানিত আশিকের রাসূল, আমি আশা করি আপনার নিয়মিত কোর্সগুলা মোরাকাবা করে সাধনা করে নিজের হৃদয়কে আল্লাহর নূরের আলো দ্বারা আলোকিত করবেন। এখন সবাই দেখতেছেন বিপদে বললেই মোরাকাবা করলে সাহায্য পেয়ে যান, এই সাহায্যটা সবসময় থাকবে না। দেখেন রাত্রে আমরা বাল্ব দেখলে বুঝতে যার কাছে যতগুলা বাল্ব জ্বালানো আছে অথবা যার কাছে যতগুলা বাতি জ্বালানো আছে, সূর্য ডুবে গেলে সব বাতি দেখতে পাই। আর যে বাতি জ্বালাইতে পারে না সেও সূর্য ডুবলে কি অন্ধকারে আলো দেখতে পাবে? তার বুকে কি আলো নসিব হবে? সুতরাং আমার মুর্শিদ পিরানা পীর দস্তগীর সুলতানুল মাশায়েখ সুলতানিয়া মুজাদ্দিদাতুল ইমাম সাহেব চন্দ্রপুরী রহমাতুল্লাহের জীবদ্দশায় আমরা দেখেছি অনেক জাকির ভাইয়েরা অনেক অলৌকিক কেরামতি অনেক ঘটনা দেখাইত। অলৌকিক ঘটনা দেখানোর ফলে তাদের মধ্যে অনেকেরই আমিত্ব প্রকাশ পেয়ে গেছে, মনে করেছে আমি তো পেয়ে গেছি। কিন্তু ইমাম সাহেব চন্দ্রপুরী হুজুর অফাত লাভ করার পরে সূর্যটা ডুবে গেছে পরে কে কতটুকু বাতি জ্বালাইতে পারছে আমরা দেখছি আমার চোখের সামনে। সুতরাং সূর্য ডুবলে দেখা যায়
রাত্রে কার মাঝে কতটুকু আলো আছে। দিনে সূর্যের আলোতে প্রমাণ করা যায় না আপনার ভিতরে কে কতটুকু নূর জ্বালাইতে পেরেছেন। যদি আপনি 6টা আলো দিয়ে নূর জ্বালাইতে পারেন, তাহলে আপনার ভিতরে 6টা আলো জ্বলতে থাকবে। 5টা জ্বালাইতে পারলে 5টা, 4টা জ্বালাইলে 4টা, একটা জ্বালাইলে একটা আলো। পরিষ্কার না পরিষ্কার না? একটা 5টা আলো কি সমান? সুতরাং মহব্বতের সাথে আদব, ভক্তি, শ্রদ্ধার সাথে তরিকার সাধনা করেন। এই সাধনায় শুধু কেবল সাধনায় ডুবো। আমার ভিতরে, আপনার ভিতরে, সবার ভিতরেই আল্লাহ আছে। আল্লাহকে পর্দা করেছে আমাদের আমিত্ব, ফখর। আমিত্বের কারণে আমরা আল্লাহ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছি। মানে কানেকশনটা ডিসকানেক্ট হয়ে গেছে। যে ইবলিস ফেরেশতাদের নেতা ছিল, ফেরেশতাদের সর্দার ছিল, শুধু কেবল আমিত্বের কারণে সে আদমকে সেজদা করেনি। সে বলছিল খালাকতাহু মিন নারি ওয়া খালাকাহু মিন তিন, আমি আগুনের তৈরি, আর সে মাটির দেবী, তার চেয়ে শ্রেষ্ঠ। নিজের শ্রেষ্ঠতা দেখাইতে গিয়া আদম আলাইহিস সালামকে সেজদা করে নাই। ফলে আল্লাহ তার পুরস্কারটা সাথে সাথে দিয়ে দিল। কি? তাকে শয়তান উপাধি দিলেন এবং কাফের বলে ঘোষণা করলেন। পরিষ্কার না পরিষ্কার না? সম্মানিত আশিকে রাসূলেরা, আমরা যেহেতু আদম সন্তান, আল্লাহ ওইখানে নমুনা দেখে প্রমাণ করেছে এই সেজদার এই অপরাধে কিন্তু আমার ফেরেশতাদের নেতার শয়তান হয়েছে। সেজদা কখন করে? যখন সর্ব ব্যাপারে আত্মসমর্পিত হয়। তুমি ছাড়া আমার আর কোনো মালিক নাই, তুমি একমাত্র আমার প্রভু। তখন তার কদম মোবারকে সেজদা করা হয়। পরিষ্কার না পরিষ্কার না? সম্মানিত আশিকে রাসূলেরা, আমরা কিন্তু নিজেকে আত্মসমর্পিত করতে পারি না আবিত্বের কারণে। ফলে আল্লাহর নূর, জ্যোতি, আলো থেকে বিচ্যুত হয়ে পড়েছে। এখনো আমাদের দেশে হাজিরা যখন হজ করতে যায় না? ইব্রাহিম আলাইহিস সালামের যে পাথরটা কদম মুবারক রাখছিল, এই পাথরটির নাম হেজারে আসওয়াদ। আমি ঘটনা আগে অনেকবার বলেছি। আমি আর ওইদিকে যেতে চাচ্ছি না। হাজিরা ঠেলাঠেলি শুরু করে দেয়, কার আগে গিয়ে আসওয়াদ পাথরে চুমা দিয়া গোনা মাপ পেয়ে দেয়। তালাশ করে দেখে না আসওয়াদ পাথরটা কি। ব্যাখ্যা দেওয়া হয়েছে, মানে উল্টা ব্যাখ্যা। এই আসওয়াদ পাথরটা বেহেশতের গেটের দারোয়ান ছিল। সাপ ঢুকার সময় ওই সাপের পেটের ভিতরে শয়তান, পেটের ভিতর দিয়ে শয়তান ঢুকছিল, গিয়া সেটা আদমের হাওয়ারে যে গন্ধম খাওয়াইলো, পরামর্শ দিছে। তখন সে ঘুমাইছিল, ডিউটি করতে পারে নাই। এই অপরাধে তারে পাথর বনে দুনিয়াতে পাঠাই দিছি। কিয়ামত পর্যন্ত মানুষের পাপ সে চুষতে থাকবে। সাদা ছিল পাথরটা, পাপ চুষতে চুষতে কালো হয়ে গেছে। এই কথাই কিন্তু সমাজে প্রচারিত। সত্য না মিথ্যা বলেন? আসওয়াদ অর্থ কি? এটা কবে সাদা ছিল? এটা এরকম না, আগে নামটা সাফিদ ছিল, আসওয়াদ হয়ে গেছে। এটা সৃষ্টি, জন্ম দুইটা কালো পাথর ছিল। ঘটনা ছিল মা হাজেরা নির্বাসিত অবস্থায় যখন ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, ওই নির্বাসিত স্থানে গেলে উটের ভিতর থেকে নামতে ওনাকে অনুরোধ করেছিলেন, উনি নামতে চান নাই। তখন মা এবং ছেলে দুইজনে, আমি সংক্ষেপ বলছি, এই পাথরটা ধরে নিয়ে বলছিলেন এই পাথরে কদম মুবারক রাখেন। উটের পিঠে বসে উনি কদম মুবারক পাথরে রেখেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম চলে যাওয়ার পরে এই পাথরটাই ওনাদের কাছে শ্রদ্ধার হয়ে গেল। ফলে পাথরটা একটু উঁচু জায়গায় রেখে মা সন্তান চুমু খাইতেন সকাল বিকাল, যখন মনে চেত। কারণ আল্লাহর নবী পা রাখছে তো। পরিষ্কার না পরিষ্কার না? ওনাদের দিকে আস্তে আস্তে পরস্পর এই বংশ বিস্তার শুরু হয়েছে ওই মক্কায়। তখন মা বাপ ছেলে মেয়ে সবাইকে চুমু খাইতেছে, আজ পর্যন্ত বিশ্বজুড়ে চুমু খাইতেছে। এম কেন চুমু খাই না যে না বলতেছে ওই ফেরেশতা ছিল, গোনা চুষতেছে। কি হযরত উমর ফারুক বলছেন, হে পাথর, আমি জানি তুই মাত্র একটা পাথর, আমি কখনো তোমাদের চুমু খাইতাম না। চুমু খাইতেছি, আল্লাহ রাসূল তোমাদের চুমু খেয়েছে। পরিষ্কার না পরিষ্কার না?
সম্মানিত আশিক রাসূলেরা, এখন যদি আসওয়াদ পাথরের তুল্য বা তার চেয়ে শ্রেষ্ঠ কোনো কদম মোবারক খুঁজে পান, এটাই মনে করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারক। কদম মোবারকের মূল্য বেশি না ওই পাথরটার? ওই যুগের মানুষ রাসূলের কদমে চুমু খাইব না, শিরক বেদাত, মাথা নত করা যাইব না, যাইব আসওয়াদ পাথরের চুমু খাইয়া গুনাহ মাফ করতে। কি বুদ্ধি দেখেন! আমি কি কিছুটা ধারণা দিতে পেরেছি? সম্মানিত আশিক রাসূলেরা, সুতরাং তাসাউফের জগৎ ভিন্ন, এটা আলোর জগৎ, সিনার জগৎ। আর ওই আলোর জগতে প্রবেশ করতে হলে চোখ বন্ধ করে মুরাকাবার মাধ্যমে প্রবেশ করতে হয়। কলবের দ্বার খুলতে পারলে কলবের ভিতরে প্রবেশ করতে পারবেন, কলবের দরজা খুলতে না পারলে ভিতরে ঢুকতে পারবেন না। শয়তান ওয়াসওয়াসা দিয়ে মুরাকাবে গেলি যে ঢুকিয়ে দেবেন, এত সস্তা না। শয়তান গেটে বসে আছে, যাইবেন কেমন আপনি? সে নানান কল্পনা, নানান চিন্তা যদি ফিরাইতে না পারে, নানান কল্পনার পরে যদি আপনি যাইতেই থাকেন, ভাগ ভাল্লুক শিয়াল কুকুর দেখবেন যে হা করে রয়েছে, তখন যাইবেন কেমন? সেগুলা প্রত্যেকটা আপনার রিপু, রিপুগুলাই বিভিন্ন সুরত দিয়ে আপনাকে আক্রমণ করতে চাচ্ছে। একমাত্র সাহায্য মোর্শেদ। ওই অবস্থায় মোর্শেদের কদম ধরে ঢুকতে থাকেন, দেখবেন সেগুলা সাইড দিয়ে দিছে। দেখেন সচিবালয়ে পাশ ছাড়া ঢুকতে পারে না, কিন্তু যাদের পাশ আছে তাদেরকেও আটকে দেয়। মসজিদের সার্টিফিকেট আপনার কাছে থাকলে রাস্তা ক্লিয়ার, কলবে প্রবেশ করেন, গিয়া দেখেন কোথায় কি আছে। আমি কি কিছুটা ধারণা দিতে পেরেছি? ঈদে মিলাদুন্নবী আমাদের চোখের সামনে আলোর জগৎ, যিনি জগৎকে অন্ধকার থেকে নূরের আলোতে আলোকিত করতে এসেছিলেন, সেই কুল কায়নাতের রহমত রাহমাতুল লিল আলামিনের শুভ জন্মদিন ঈদে মিলাদুন্নবী, নবী দিবস। এদিন দেখি আমরা জন্মদিন পালন করি, আমরা স্বাধীনতা দিবস বলি না, শহীদ দিবস বলি, এটা নবী দিবস হইতে পারে না, রাসূলের জন্মদিন। সুতরাং আমরা আনন্দের সাথে মহব্বতের সাথে খেদমতটা করব। যে যেখানে যেভাবে পারেন চেষ্টা করেন ঈদে মিলাদুন্নবীর খেদমত করতে, নিজেরা উৎসাহিত হন, ধুমধামের সাথে পালন করেন, পাড়া পড়শি আত্মীয় স্বজনকে আনন্দিত করেন এই নবী দিবসের ব্যাপারে। পরিষ্কার আসুন রাব্বুল আলামিনের সাহায্য চাই, তিনি যেন দয়া করেন আমাদেরকে কবুল করে নেন, আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবে ওয়া আতুবু ইলাইহি। আয় আল্লাহ, জীবনভর নফসের খায়েশে শয়তানের ফেরেবে যত প্রকার গুনাহ করিয়াছি, সমস্ত গুনাহ হইতে তোমার নিকট তওবা করিতেছি। আয় আল্লাহ, দয়া করিয়া আমার তওবা কবুল করো, আমার গুনাহ মাফ করো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই দিলের হাত উঠে বলেন আল্লাহ আমিন। ওগো দল মাওলা দল খুদা, অদম কঙ্গাল ভিক্ষুকেরা, পবিত্র জুমার দিনে জুমার নামাজ পড়লাম, আজকের তালিম গ্রহণ করলাম, সবশেষে তোমার প্যারা হাবিবের সানে মিলাদ শরীফ পাঠ করে আলাপ আলোচনা করলাম। তওবা করে তোমার সাই দরবারে জোরহাত করে মাফ চাই। জীবনে যত ভুল বেয়াদবি করেছি
দয়া করে মাফ করে দাও, মাফ করে দাও মাওলা। আমাদের ভুল বেদবিকে মাফ করে দাও, আমাদের ইবাদত গুলো কবুল করে নাও, এর ফজিলত পৌঁছায় দাও তাজদারে মদিনা সরকার দু আলম হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুরে সোয়াব নজর পৌঁছাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত পিতামাতা, দাদা দাদি, নানা নানি, আল আওলাদ আল আসহাব আজওয়াজ মুতাহিরিন, আল বাইতিন খুলাফায়ে রাশিদিনদের আরওয়াহ পাকের জুরে সব নজর পৌঁছাও। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাইয়েদিনা হযরত ইমাম হাসান, সাইয়েদিনা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যাহারা দিন ইসলামের জন্য কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করে গেল রে মাওলা, দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর পৌঁছাও। বাবা আদম আলাইহিস সালাতু সালাম হইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত আম্বিয়া কিরাম দারুল ওয়াকায়ে তাশরিফ নিয়েছেন, তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর পৌঁছাও। সওয়াব নজর পৌঁছাও মাওলা। আমার সহধর্মণি কুতুবুল আফতাব খাতুনে জান্নাত সৈয়দা হামিদা বেগম রাহমাতুল্লাহ আলাইহা, দয়া করে সওয়াব নজর পৌঁছাও মাওলা। পীরানে পীর দস্তগীর সুলতানুল মাশায়েখ সুলতান ইয়া মুজাদ্দাদ তরিকার ইমাম শাহ চন্দ্রপুরী রাহমাতুল্লাহ আলাইহি, তার সহধর্মণি হযরত বরমা রাহমাতুল্লাহ আলাইহি সওয়াব নজর পৌঁছাও মাওলা। হযরত খাজা বাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ, মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ, খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ, বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ, তাদের তরিকার সিলসিলায় যত পীর অলি গাউস কুতুব তামাম পৃথিবীর মোমেন মোমেনাত যে যেখানে ইন্তেকাল করিয়াছে মাওলা, দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর পৌঁছাও। আমরা ভিক্ষুকেরা যারা তোমার শাহী দরবারে হাত উঠাইলাম, আমাদের আপন আপন গর্ভধারিণী মা জননী, জন্মদাতা পিতা, মহাবদ্র স্ত্রী, শ্রদ্ধেয় শ্বশুর শাশুড়ি, দাদা দাদি, নানা নানি, খালু খালা, ছেলে মেয়ে ফেস আগ্রাবা যে যেখানে ইন্তেকাল করিয়াছে মাওলা, দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর পৌঁছাও। আর যারা জগতের বুকে বেঁচে আছে তাদের প্রতি রহমত নাজিল করো মাওলা গো। ঘরে ঘরে আশিকে রাসূল বানিয়ে দাও, আশিকে রাসূলদের বিপদ আপদ বালা মুসিবত অভাব অনটন দয়া করে দূর করে দাও মাওলা গো। তোমার প্যারা হাবিবের শুভ জন্মদিন উদযাপন করার মতো কোনো যোগ্যতা, কোনো শক্তি, কোনো বুদ্ধি আমাদের নাই। তুমি নিজ গড়ে দয়া করে আমাদেরকে সাহায্য করো, আমরা যেন তোমার হাবিবের পছন্দ অনুযায়ী তার শুভ জন্মদিন লালন পালন করতে পারি, সুযোগ করে দাও। আমাদের মুনাজাত কবুল করে নাও, আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।